আমাদের একটা ফার্ম ছিল আমার বাবার, তো ওইটা থেকে আসলে করা যায়, আসলে সুন্দর করে একটা ফার্ম করা যায় কিনা প্ল্যান করে, তো ওইভাবে একটা ফার্ম থেকে আসলে মিল্ক সেল করতে যে আমরা আমাদের প্রোডাকশনটা হঠাৎ করে আমরা একবার বেশি বাড়ায় ফেলছি, সেল করতে যে একটা প্রবলেম ফেস করতাম। তখন যে আমরা চিন্তা করলাম যে এটারে কি প্রোডাক্টে যাওয়া যায় কীভাবে। তারপর আমরা অল্প অল্প করে এখানে লোক ডেকে আমরা কিছু বানায় দেখলাম যে না ঠিক আছে করা যায়। তারপর আমরা করলাম যে না আমরা ফুল ফেজে আমরা প্রোডাকশানে যাই। তো করোনার ভিতরে আমাদের স্টার্ট সুইটস দিয়ে, তারপর প্রতি বছর আমরা চেষ্টা করছি বেকারি, পেস্ট্রি এগুলি একটা একটা করে অ্যাড করার জন্য। তো আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যত ঐতিহ্যবাহী মিষ্টি আছে এগুলো নারায়ণগঞ্জ বলেন বা ঢাকায় বা বাংলাদেশের আরও অন্য জায়গাতেও কীভাবে পৌঁছে দেওয়া যায়। আউটলেটগুলোর চাহিদা মেটানোর জন্য আমাদের প্রতিদিন 1,500 থেকে 2,000 লিটার দুধের প্রয়োজন হয়। আমাদের ফার্ম থেকে আমরা যে দুধটা পাই তার পুরোটাই আমরা এখানে ব্যবহার করি। এই চাহিদা মেটানোর জন্য আমাদের বাইরে থেকেও আমাদের দুধ নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের আশেপাশের লোকাল যারা খামারি আছে, হ্যাঁ, তো তাদের দুধটা একদম ফ্রেশ, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা আমাদের ফার্মে নিয়ে আসি। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনার অনেক পরিবর্তন ঘটছে। ফলে এখন শুধু পশু লালন পালন বা খামার করেই মানুষ ক্ষান্ত থাকছেন না, বরং এই প্রকল্পকে লাভজনক গতিশীল করার জন্য নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। আমরা এসেছি নারায়ণগঞ্জ সদরে। এখানে গ্রিনবেল ডেইলি রেঞ্জ নামে একটি খামার গড়ে তোলা হয়েছে এবং এখানে একদিকে যেমন দুগ্ধজাত গরু লালন পালন হচ্ছে, পাশেই ছাগল, এবং এই প্রকল্পের মধ্যেই তৈরি হচ্ছে উন্নত মানের মিষ্টি, বেকারি, কেক সহ নানা আইটেম। পুরো প্রকল্প ঘিরে আমরা আজকে ঘুরে ঘুরে দেখব আসলে কোথায় কিভাবে এই কার্যক্রমগুলো চলছে। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। ফখরুল ইসলাম রাহাত ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আপনাদের ফার্মে যদি বলি যে একই জায়গার মধ্যে আমরা জেনেছি আসলে অনেক কিছু আপনি করছেন আর কি, তো এখানে আসলে কি কি আছে? এখানে আপনার মিল্কিং কাউ আছে, ফ্যাটেনিং ছিল, ফ্যাটেনিং এখন ওইভাবে নাই, ছোট পরিসরে আছে। ছাগল আছে ওই পাশে, এই পাশে কিছু মুরগি আছে নিজেদের খাওয়ার জন্য, আর আপনার মিষ্টি আছে, পেস্ট্রি বেকারি সব জিনিসপত্র আছে আর কি। ওরা একই জায়গায় সব হয়ে যাচ্ছে? হ্যাঁ, একই জায়গায় হয়ে যাচ্ছে। আচ্ছা, কতটুকু জায়গা এখানে আপনার এই প্রকল্পে? এখানে 2 বিঘার মতো জায়গা। 2 বিঘা? 2 বিঘার মধ্যে আপনি এত কিছু করছেন? আচ্ছা, আপনার গরু কতগুলো আছে? গরু এখন কিছু কম আছে, এখন মনে হয় 40টার মতো। আচ্ছা, একই জায়গার মধ্যে আপনি গরু, ছাগল, মুরগি এবং সেই সঙ্গে মিষ্টি বেকারি করছেন, তো এই পরিকল্পনাটা আসলে আসলো কিভাবে? আমাদের একটা ফার্ম ছিল আমার বাবার, তো ওইটা থেকে আসলে করা যায়, আসলে সুন্দর করে একটা ফার্ম করা যায় কিনা প্ল্যান করে, তো ওইভাবে একটা ফার্ম থেকে আসলে মিল্ক সেল করতে যে আমরা আমাদের প্রোডাকশনটা হঠাৎ করে আমরা একবার বেশি বাড়ায় ফেলছি, সেল করতে যে একটা প্রবলেম ফেস করতাম। তখন যে আমরা চিন্তা করলাম যে এটারে কি প্রোডাক্টে যাওয়া যায় কীভাবে। তারপর আমরা অল্প অল্প করে এখানে লোক ডেকে আমরা কিছু বানায় দেখলাম যে না ঠিক আছে করা যায়। তারপর আমরা করলাম যে না আমরা ফুল ফেজে আমরা প্রোডাকশানে যাই। তো করোনার ভিতরে আমাদের স্টার্ট সুইটস দিয়ে, তারপর প্রতি বছর আমরা চেষ্টা করছি বেকারি, পেস্ট্রি এগুলি একটা একটা করে অ্যাড করার জন্য। আচ্ছা, আপনার এই প্রকল্পের বয়স কত? ফার্ম শুরু হয়েছে 2018 আগস্টে। একই জায়গায় গরুটা লালন করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের আসলে কৌশলটা কি, কোন কোন বিষয় এগুলো এখানে খেয়াল রাখতে হয়? একই জায়গায় আসলে ছাগলটা আলাদা মেনটেন করতেছে একটা, ওইটা ওরকম ঝামেলা ওরকম কোনো কিছু নাই। মিল্কিং কাউটা একটু সেন্সিটিভ, ওইটাকে একটু স্পেশালি টেক কেয়ার করতে হয়। ছাগলের ক্ষেত্রেও দেখা যায় ঠান্ডার একটা প্রবলেম থাকে। আহামরি এটা একসাথে থাকাতে যে কোনো প্রবলেম আমরা এরকম কোনো ইস্যুস ফেস করি নাই। এখন আমার কিন্তু মিল্ক সেল নিয়ে কোনো টেনশন নেই। আমার প্রোডাক্ট যতটুকু দরকার হইতেছে এভরিডে আউটলেটগুলো থেকে অর্ডার আসতেছে, ওই ওয়াইজ আমরা প্রোডাক্ট তৈরি করতেছি। আমরা
মিল্কটা ওইভাবে কালেকশন করতেছি। যদি আমার কম দরকার হয় আমারটা ফুল ফেজে ইউজ করে ফেলতেছি, তারপরে বাকিটা আমার যতটুকু দরকার হইতেছে ততটুকু আমি কালেকশন করে নিতেছি। তো আপনি তো আসলে আমরা জানি যে গার্মেন্টস বিজনেস হচ্ছে আপনাদের প্রধান বিজনেস। এই যাদের গার্মেন্টস ব্যবসায়ী, আমরা সারাদিন মানে খুব কর্মব্যস্ততার ভিতরে থাকি, তো মানে শহরের মাঝে একটা রিক্রিয়েশনের একটা ব্যাপার থাকে, তো এইগুলা থাকলে দেখা যায় যে মানে একটা সময় এসে আমরা এটা টাইম দিলে ভালোই লাগে। এখানে একেবারে নিজেদের খাওয়ার জন্য মুরগিগুলো নিজেদের খাওয়ার জন্য মেনলি করা। তো দেখা যায় যে কোনো সময় কিছু ডিম পারে ভিতরে, অনেক সময় আপনার ডিম নিয়ে মনে হয় মুরগি বসছে। এটা বাইরে ছিল আমাদের, পরে আমরা এটাকে আসলে করে একটা ব্লক জায়গাতে নিয়ে আসছি যেন এটা ভিতরে থাকুক। দৌড়াদৌড়ি করার একটু জায়গা আছে, পাশাপাশি আপনার ওই বৃষ্টি যাতে সমস্যা নয় সেটাও। খাসি যেগুলো এগুলো দেখা যায় যে আপনার প্রোডাকশন আমরা কোরবানির সময় একটা সেল করে কমায় ফেলতেছি, আবার দেখা যায় নিজেদের দরকার হলে এখানে জব করে মানে করতেছি। আর প্রোডাকশনটা আসলে ডিপেন্ড করে, এক সময় ভ্যারি করে। এটা যেরকম আমাদের লাস্ট ইয়ার একটি প্রোডাকশন বেশি ছিল, এই বছর একটু কম। আমাদের কিছু মানে মা খাসি যেগুলো এগুলো কিছু কমানো হয়েছে, এগুলো ওল্ড হয়ে গেছিলো, এখন নতুন করে আবার যেগুলো বড় হইতেছে এগুলা যে একটা সময় দাঁড়ায় যাবে। এক ভদ্রলোক একটা ফার্ম বিক্রি করে ফেলবে, তো আমরা উনি কোনোভাবে চালাতে পারতেছে না, তো আমরা ফুল সেট আপটা আসলে কিনে নিয়ে আসি। তখন মনে হয় 14-15টা ছিল। সো এরপরে আমাদের কিছু মানে বাড়ছে, এখান থেকে কিছু সেল করছি, এই কন্ডিশনে আর কি আছে। আচ্ছা রাজ ভাই, আমাদের একটা জিজ্ঞাসা থাকে যে নতুন করে যারা উদ্যোক্তা হতে চায় তাদের আসলে কি করণীয়? প্রথম কথা হলো ফার্ম করতে গেলে মানে বিগ ইনভেস্টমেন্টে একসাথে না যাওয়া ভালো, একটু নিজের বোঝা উচিত। ভ্যাকসিনেশন আছে, ফার্ম ম্যানেজমেন্ট আছে, কোন টাইমে গরুকে খাওয়াবো, কোন টাইমে মিল্কিং করবো, এই পার্টগুলা ছোটো থেকে শুরু করলে কি মানে আমি বড় ধরনের কোনো হ্যাসেলে পড়বো না। ওইটা আমার ট্রায়াল প্রজেক্ট থাকবে, তারপর আমি নিজে বুঝে আস্তে আস্তে আমি ইনভেস্টমেন্টে যাব। পশু পাখি যা আছে এগুলো টাইমলি সব কিছু করা, মানুষের মতো ওরাও একটা অভ্যস্ত। আমরা যেরকম সকালে ঘুম থেকে করে নাস্তা খাচ্ছি, মানে একটা টাইমিং থাকে আমাদের, আমরা ঘুমাতে যাবো এই টাইমে, বেডে যাবো এই টাইমে, উঠবো। সো গরুরে যদি আপনি ওই টাইমিং করে সব কিছু ম্যানেজ করেন, তাহলে আপনার এখানেও মানে সাকসেস না হওয়ার কোনো চান্সেস নাই। জানি যে আপনার এখানে খুব ভালো মানের মিষ্টি তৈরি হয়, বেকারি আছে, সেগুলো আমরা একটু দেখতে চাই। এই পাশে আমাদের মিষ্টি, এই পাশে বেকারি, ওই পাশে পেস্ট্রি। আচ্ছা, সো আপনাকে ওরা দুইজন আপনার গাইড করবে, ও আছে ও নাসির আর মুবাশশর, ওরা দুজন আপনাকে গাইড করে আপনাকে সব কিছু। আমরা একটু আপনার মিষ্টি সম্পর্কে একটু দর্শকদের একটু দেখাতে চাই এবং জানাতে চাই। এখানে আপনারা হয়তো অবগত আছেন, গ্রিন বেল্ট ডেইরি রেঞ্চের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে সুইট নেশন। তো আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যত ঐতিহ্যবাহী মিষ্টি আছে এগুলো নারায়ণগঞ্জ বলেন বা ঢাকায় বা বাংলাদেশের আরও অন্য জায়গাতেও কীভাবে পৌঁছে দেওয়া যায়। তো এই জন্য আমরা শুরু থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে অনেক অভিজ্ঞ যারা মিষ্টির শেফ আছে তাদেরকে আমরা আমাদের এখানে নিয়ে এসেছি। আমরা প্রথমে একটা আউটলেট দিয়ে আমাদের যাত্রাটা শুরু করি। এখন আমাদের নারায়ণগঞ্জে 3 এবং ঢাকায় 4, টোটাল 7টা আউটলেট আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে। তো এই আউটলেটগুলোর চাহিদা মেটানোর জন্য আমাদের প্রতিদিন 1.5 থেকে 2,000 লিটার দুধের প্রয়োজন হয়। আমাদের ফার্ম থেকে আমরা যে দুধটা পাই তার পুরোটাই আমরা এখানে ব্যবহার করি। এই চাহিদা মেটানোর জন্য আমাদের বাইরে থেকেও আমাদের দুধ নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের আশেপাশের লোকাল যারা খামারি আছে, হ্যাঁ, তো তাদের দুধটা মানে একদম ফ্রেশ, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা আমাদের ফার্মে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একেবারে গোল গোল করে বল রোল করার মতো করা হচ্ছে। হ্যাঁ, এটা দিয়েই মিষ্টি তৈরি হবে? হ্যাঁ, এটা মূলত ছানা। এটা আমাদের সব মিষ্টিতেই আমরা ছানা ব্যবহার করি। শুধু ছানা না, আরও অন্য যত ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের মিষ্টি বা অন্য যে কোনো আইটেমে আমরা সব প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি।
এখানে অনেক ধরনের মিষ্টি তৈরি হয়, রসমালাই, দুধমালাই, মালাই সরাই, মালাই মিষ্টি, তারপরে এই ডাই রসগোল্লা, কালো জাম, ক্রিম জাম, তারপরে হাফসি সন্দেশ, কাজু বাদাম, কাজু হালুয়া, কাজু বরফি, পেস্তা বরফি, ঠিক আছে। তারপরে আমাদের 3-4 আইটেমের দই আছে, যেমন সরের দই আছে, মিষ্টি দই আছে, টক মিষ্টি দই, তারপরে আছে টক দই, এসব ধরনের মিষ্টি আমরা তৈরি করি এখানে। আমরা রসমালাই বানাইতেছি, এখানে কোনো কিছু ব্যবহার করা হয় না, শুধু ছানা দিয়ে আমরা দুধ আনি সরস করি, সরসের মধ্যে আমরা গুটিগুলো দিয়ে আমরা রসমালাই তৈরি করি। মালাই সরাই তৈরি করি ঠিক একই পদ্ধতি, যে মালাই পেস্ট্রি তৈরি করি, তার ভিতরে আমরা কিসা দিই, অরিজিনাল কিসা, তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভেজাল নাই, ঠিক আছে। আর আমরা একটা সরে দই করি, খুব ভালো একটা দই করি, ঠিক আছে। দইটা বানাইতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। এটা টেস্ট অনেক ভালো, আমাদের এই দইটা এখন ভালো চলতেছে। আমাদের যে পুরো ফ্যাসিলিটিটা আপনি দেখলেন পুরোটাই বিএসটিআই অ্যাপ্রুভড। তো বিএসটিআই নিরাপদ খাদ্য বা এই সংক্রান্ত যতগুলা প্রতিষ্ঠান আছে তাদের যে নীতিমালা আছে ওই নীতিমালা ওই স্ট্যান্ডার্ড ফলো করেই আমরা আমাদের খাবার স্টোরিং বলেন বা প্রসিডিউর সব কিছু করে থাকি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বিরতির পর আবারও ফিরে এলাম কিশোর বিরতি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। এখানে দেখছি যে অনেক বড় বড় সাইজের, এটা একটা মিষ্টি। হ্যাঁ, এটার নাম হচ্ছে বিগ চমচম। এটা আপনার একটা মিষ্টির ওয়েট 1 কেজি প্লাস হবে একটাতে। হ্যাঁ, একটাই 1 কেজি প্লাস হবে। এটার চাহিদা আছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, এই মিষ্টিটার ব্যাপক চাহিদা আছে। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল আইটেমের ডো। এটাকে আমরা আরও প্রসেসিং করে এটার মধ্যে মালাই দিয়ে এবং আরও ব্যাটার ডেকোরেট করে এটাকে আমরা মালাই পেস্ট্রিতে রূপান্তর করব। আমাদের রসমালাইটা অনেক স্পেশাল। এছাড়াও আমাদের আরেকটা আইটেম আছে হাফসি। এটা মূলত কাঁচাগোল্লা তো আপনারা সবাই খেয়েছেন। এই কাঁচাগোল্লাটাকে আমরা একটা সিক্রেট মশলা দিয়ে এটাকে আমরা এই কালারটা করি, প্লাস এটা টেস্টটা আরও এনহ্যান্স করি। সব আউটলেটে আমরা ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা সব ফ্রেশ মিষ্টিগুলো পাঠিয়ে দিই। পাঠানোর পরে যা থাকে এটা বিকালে আমাদের কিছু চাহিদা থাকে, এটা বিকালে পাঠানোর জন্য আমরা এখানে স্টোর করি। সর্বনিম্ন কত টাকার মিষ্টি পাওয়া যায় আর সর্বোচ্চ কত দামের মিষ্টি আছে? সুইট নেশনে আমাদের মিষ্টির স্টার্টিং প্রাইসটা হচ্ছে 430 টাকা নারায়ণগঞ্জে, আর ঢাকায় 460 টাকা। তো এই থেকে শুরু আমাদের স্টার্টিং রেঞ্জ। এছাড়াও আমাদের 2200 টাকা পর্যন্ত দামের মিষ্টি আছে। বিভিন্ন মিষ্টির অনুযায়ী বিভিন্ন রকমের লাইফ স্প্যান থাকে, তবে অন অ্যাভারেজ 2.5 থেকে 3 দিন একটা মিষ্টি অনায়াসে ভালো থাকে, যেহেতু আমাদের আউটলেটগুলোও শীতাতপ নিয়ন্ত্রিত এবং আমরা যে মিষ্টিটা শোকেস করি ওটাও শীতাতপ নিয়ন্ত্রিত। সো আমাদের প্রবলেম হয় না। আর হচ্ছে আমাদের মিষ্টির চাহিদা ব্যাপক, আমাদের কাস্টমাররা আমাদের মিষ্টিকে অনেক ভালো অ্যাপ্রিসিয়েট করে। সো আমাদের আপনার ওয়েস্টেজ বলেন বা রিটার্ন বলেন, এটার রেট খুবই কম। আমরা আসলে আমাদের প্রোডাকশন চাহিদা আরও বাড়ছে আমাদের। আচ্ছা, আপনারা তো মিষ্টি তো আমরা দেখলাম, আপনি বলছিলেন যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের কেক তৈরি হয়, সেই সঙ্গে বেকারি, আমাদের বিস্কুট আছে অনেক ধরনের, সেটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, আমাদের মিষ্টি ছাড়াও আমাদের আরও 3টা ডিপার্টমেন্ট আছে। আমরা পেস্ট্রি আছে, আমাদের পেস্ট্রিটাও বেশ জনপ্রিয় নারায়ণগঞ্জে, ইভেন এখন ঢাকাতেও। তো দর্শক, গ্রিন বেল্ট ডেইলি রেঞ্জে আমরা
যে সুইট নেশন আরেকটা পার্ট রয়েছে, সেখানে আমরা মিষ্টি তৈরি প্রক্রিয়া জানলাম এবং আমরা যে জায়গাটাতে এসেছি এখানে আসলে বিভিন্ন ধরনের কেক তৈরি হচ্ছে। মোবাশ্বের ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা আপনাদের প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে ঘুরে ঘুরে দেখছি এবং একই জায়গার মধ্যে অনেক কিছু আমরা সমন্বয় ঘটানো হয়েছে। তো আপনাদের এখানে আমরা কেক সম্পর্কে একটু জানতে চাই, এখানে কত ধরনের কেক তৈরি হয় আপনাদের এখানে? আসলে আমাদের এখানে আমরা প্রায় 25 থেকে 30 আইটেমের শুধু কেক করতেছি। আর এর বাদে হতেছে যে আমাদের বেকারি আইটেম, পেস্ট্রি আইটেম, আর আবার হতেছে যে আমাদের জন্মদিনের যত ধরনের আইটেম থাকে সবগুলোই আমরা করতেছি। এছাড়াও কর্পোরেট লেভেলে যে হতেছে যে অর্ডারগুলো হয়, কর্পোরেট বড় বড় কেক থেকে শুরু করে অফিসিয়ালি যে আপনার যতগুলো আইটেম হয় আমরা সবগুলোই করতেছি, এবং কাস্টমাইজ কেক থেকে শুরু করে কাস্টমাইজ যে কোনো আইটেম আমরা করতেছি। এবং আমাদের যে আইটেমের হতেছে যে মান এবং ধরন এবং হতেছে আমাদের যে কোয়ালিটি, ঠিক আছে, আমরা চেষ্টা করি সবসময় আমাদের কোয়ালিটিফুল করার জন্যে, কোয়ালিটি ধরে রাখার জন্যে, এবং আমাদের কোয়ালিটি যাতে কাস্টমার পছন্দ করে আমরা সেইভাবে চেষ্টা করি কাস্টমারের একদম দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার। এটা ক্যারামেল কেক, এটা হচ্ছে 300 গ্রামের, এটা চকলেট কেক, তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি, ওইটা আপনার হচ্ছে যে আপনার ব্লুবেরি কেক, এটা চক ভ্যানিলা কেক, এটা ভ্যানিলা কেক, তারপর হচ্ছে নিউটেলা ভ্যানিলা কেক, এটা হচ্ছে রেড ভেলভেট কেক, এটা ব্ল্যাক ফরেস্ট কেক, এটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, এটা গোলাপ জামুন ইয়োগার্ট, এটা চকোলাভা, ক্যারট মাফিং, ডাবের পুডিং। এছাড়া হতেছে যে এটা জাস্ট আমাদের এটা হতেছে যে শোরুমের জন্য প্রসেসিং চলতেছে। এছাড়া আমাদের অনেক প্রকার আইটেম আছে যেগুলো হতেছে যে আমরা এখনও করা হয়নি, শুরু করতেছে, অনেকে এখন সেবরা কাজ করতেছে, মানে মেকিং করবে আর কি এরপরে। আচ্ছা, অনেকগুলো কেকের নাম বললেন, এর মধ্যে স্পেশাল যদি জিজ্ঞাসা করতে যাই সেটি আসলে কোনটা একটু যদি? আমাদের স্পেশালি বলতে আমাদের সবগুলো কেকই অনেক মজার, এবং হতেছে যে আমাদের বিশেষ কিছু কয়েকটা আইটেম আছে যেগুলো হতেছে যে আমাদের শোরুমে অলরেডি চলে গেছে, এখানে এখন নাই। নিউটেলা ফার্স্ট কেক আমাদের আছে, তারপর হচ্ছে যে আপনার ফার্স্ট কেক কত দাম? ওটা 1200 টাকা, আপনার হাফ কেজি 1200 টাকা। আচ্ছা, এখান থেকে সব মেক হয়ে আউটলেটে চলে যাবে। আমাদের হচ্ছে যে ঢাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জে যে আমাদের ব্রাঞ্চগুলো আছে, এক পর্যায়ক্রমে একটা একটা করে সবগুলো ব্রাঞ্চে চলে যাবে, এখান থেকে মেকিং হয়ে যায়। আচ্ছা, আমরা কেক আইটেম দেখলাম এবং কেক তৈরি করার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন? আমাদের আসলে আমরা সবসময় চেষ্টা করি হাইজেনিক মেনটেন করে কেকটা রেডি করার, এবং হচ্ছে যতটুকু অথেন্টিকভাবে করা যায়। এবং এখানে যারা শেফ আছে সবাই অনেক দিনের অভিজ্ঞতা, সবার এক্সপিরিয়েন্স অনেক এক্সপিরিয়েন্স আর কি তাদের। তো তারা যখন কেকটা করে খুব মানে কাস্টমার যেটা পছন্দ করে সে ওনারা ওইভাবেই চেষ্টা করে হচ্ছে কেকটা মেকিং করার জন্য। এবং কেকের যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে সেগুলো প্রপারলি যাতে 100% হয়, 100% থাকে, সেই দিকটা ওনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করে। আপনাদের বেকারির কি ধরনের হচ্ছে আইটেম আছে? বেকারিতে হচ্ছে কুকিজ আছে প্রায় 25 থেকে 30টা আইটেম। এছাড়া হচ্ছে যে আপনার ড্রাই কেক, ড্রাই বিস্কিট, তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে আপনার কেক, যত কেকের আইটেম হয় কেকের আইটেম আছে। তারপর হচ্ছে যে আমাদের এছাড়া হচ্ছে যে আপনার বেকারি কাস্টমাইজ যত আইটেম হয় আমাদের মোটামুটি সব আইটেমগুলোই করা হয়, যতগুলো আইটেম আর কি কাস্টমার যেটা পছন্দ করে। অনেকে আমরা কাস্টমার পছন্দ অনুযায়ী আমরা অনেকগুলো আইটেম করে থাকি আর কি। আচ্ছা, তো এখানে আপনাদের এই যে এই গরু থেকে কত দুধ প্রোডাকশন হয় আর বাইরে থেকে কত টাকা কিনতে হয়? আসলে আমাদের হচ্ছে যে খামারে রেগুলার দুধ প্রোডাকশন হচ্ছে যে 400 থেকে 450 লিটারের মতো আসে। আমাদের এর মধ্যে যতটুকু দুধ লাগে, কিছু প্রোডাক্ট আমাদের মানে অনেক হিউজ পরিমাণের প্রোডাক্ট আমাদের উৎপাদন হয়, আমাদের কিছু দুধ বাইরে থেকে কালেকশন করা লাগে। ডেইলি আমাদের বাড়ি থেকে কিছু মনে করেন হচ্ছে আপনার 500 থেকে 550 কেজি মানে একই সময় এক রকম আসে আর কি। প্রতিদিন আপনাদের কত লিটার দুধ প্রয়োজন হয়? আমাদের রেগুলার হচ্ছে যে আপনার 1000 থেকে হচ্ছে যে 1500 লিটার। আবার সেক্ষেত্রে যদি অর্ডার হয় হিউজ মানে যদি ব্ল্যাঙ্ক করে অ্যামাউন্ট লাগে সেক্ষেত্রে আবার এটা অনেক সময় ছাড়িয়ে যায়, প্রায় হচ্ছে আপনার 4000 কেজি 5000 কেজি লেগে যায়। এমন শুক্রবার আছে আমাদের 4000 কেজি দুধের কাজ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই নারায়ণগঞ্জের গ্রিন ভ্যালি ডেইলি রেঞ্জে আমরা দেখলাম যে এক ছাতার মধ্যে সব কিছুকে নিয়ে আসার চেষ্টা হয়েছে। এতে করে যেমন খরচ সেটি কম হয় এবং লাভটাও বেশি হচ্ছে। এবং এই প্রকল্প সত্যিই আসলে তরুণ উদ্যোক্তা বা নতুন করে যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য খুবই আশাব্যঞ্জক একটি ব্যবস্থা আমরা মনে করি। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।